আজকে হচ্ছে মহা অষ্টমী। সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। চলে এলাম HCW আমাদের বাড়ি থেকে বেশ কাছে। এসে গেছি ঐক্যতানে। Hello friends, welcome back to my channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. আজকে হচ্ছে মহা অষ্টমী। সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ জানি ব্লগটা যখন আপলোড হবে তখন হয়তো পুজো শেষ হয়ে যাবে, বাট যেহেতু আজকে মহা অষ্টমী তাই সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা কেমন পুজো কাটাচ্ছো অবশ্যই আমায় কমেন্টে লিখবে। তোমরা সবাই খুব 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 মজা করে পুজোটা কাটাও। আর হ্যাঁ, আজকে আমি এখন ঠাকুর দেখতে যাচ্ছি। আমাদের নর্থের সাইডে কিছু কিছু ঠাকুর আছে, সেগুলো কি কি সব তোমাদেরকে দেখাবো। ওই দেখো আরেকজন এখানে বলছে প্লাস আমাদের কোরামাঙ্গালার দিকেও একটা খুব সুন্দর পুজো আছে, তো যদি সম্ভব হয় তো ওখানে যাবো, কারণ অনেকটা দূর। তো দেখাবো, যদি কভার করতে পারি তো ডেফিনেটলি তোমাদেরকে সেটাও আমরা দেখাবো। আর আজকে একটু ইচ্ছা আছে বাইরে খাবার, কি রোজই টুকটাক হচ্ছে, তবে আজ একটু প্রপার একটা ইচ্ছে আছে। তো জানি না কতটা কি হবে, সবকিছু শেয়ার করব। আর চলো তোমাদেরকে আজকে আমার ড্রেসটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, আর তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। এসে গেছি ভারত সেবাশ্রমে। ওনাদের পুজোটা ভীষণ ভালো হয়, তো চলো সেটা তোমাদেরকে এবার দেখিয়ে। এবারে চলো তোমাদেরকে ভারত সেবাশ্রমের দুর্গা ঠাকুর দেখাই। ঢুকেই দেখলাম যে বেশ কিছু কয়েকটা স্টল ওনারা দিয়েছেন। আর ঠাকুরটা দেখো কি সুন্দর। আর এখানে সত্যি কথা বলতে গিয়ে খুবই সিম্পল, কিন্তু খুব সুন্দরভাবে ওনারা পুজো করেন। আর খুব ভালো লাগলো, বেশ কিছুক্ষণ ছিলাম, তারপর ওখান থেকে অন্য জায়গায় চলে গেলাম। খুব সুন্দর ঠাকুর হয়েছে, তো খুব ভাল লাগছে এখানে দেখে, খুব সুন্দর। আর এখানে পুজোটাও না খুব ভালোভাবে হয়, মানে খুব ভক্তি করে হয়, স্বাভাবিক ভারত সেবাশ্রম বলে কথা। তো খুব ভাল লাগে এখানে, প্রতিবার আসি। তো দেখলাম ভারত সেবাশ্রম ঠাকুর, তোমাদেরও দেখালাম। দেখো এখানে না কোনো গ্র্যান্ডার সেরকম হয় না ভারত সেবাশ্রমে, কিন্তু পুজোটা খুব সুন্দরভাবে হয়। আচ্ছা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি এবার আমরা? HWCA বলে একটা এখানে পুজো হয়, তো সেখানে আমরা যাচ্ছি। তো পুজোটা নাকি খুব শুনেছি নাকি এবার নাকি খুব ভালো হচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই, আমি নিজেও একবার দেখে নিই। আমরা এসে গেছি আমাদের সেকেন্ড ঠাকুর দেখার ডেস্টিনেশনে। নামটা কি? HCWA। তো শুনেছি ভীষণ সুন্দর ঠাকুর হয়েছে, ভেতরে অনেক স্টলও দিয়েছে। চলো তোমাদেরকে এবার দেখাই। চলে এলাম HCW আমাদের বাড়ি থেকে বেশ কাছে। ইনফ্যাক্ট আমি এটা সম্বন্ধে জানতামই না, তো আমাদের এক দিদি আছেন মৌসুমী, উনিও বললেন যে এখানে একটা ঠাকুর আছে, এখানেই হয়েছে। একদম আমাদের বাড়ি থেকে হার্ডলি কতক্ষণ, 10 মিনিট না, 10 মিনিট না, এই মিনিট 15-20। একদম মানে খুব সুন্দর ঠাকুরটা, একচালা ঠাকুর করেছে, ভারী সুন্দর। তোমাদেরকে দেখাই, খুব সুবিধা, মানে খুব কাছে। আর আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে ফুড স্টল আছে, ওগুলো সব দেখাবো। চলো আগে ঠাকুরটা দেখে নাও। চলো তোমরা এবারে দেখে নাও এই ইয়ারের HCW এর দুর্গা ঠাকুর। পুরোটাই ট্র্যাডিশনাল এক চালার সাজ। ঠাকুরের সাথে সাথে ওভারঅল স্টেজ ডেকোরেশনটাও কিন্তু ভারী সুন্দর ছিল। আমরা গেছিলাম সন্ধ্যে নাগাদ, আর ওই সময় বেশ ভিড় ছিল। আর দেখো সবাই ঠাকুরের সামনে দাঁড়িয়ে সেলফি আর পিকচার নিতে কিন্তু ব্যস্ত হয়ে গেছে। স্টল তো কি কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই। এরকম একটা পান আছে গো, এটা দারুণ দিয়েছে। পুজোতে এবার নো রান্নায় জমিয়ে হবে খানা পিনা, একদমই পুজোতে রান্নাঘর বন্ধ একেবারে।
এখানে মানে পেয়েও পেতে পারি। তো এবার একটু ফুড স্টলে ঢুকেছি, যেহেতু বাইরে কোথাও একটা খাবো আজ ডিনার, তাই জন্য জাস্ট ফ্রেশ লাইম সোডা এখন খাচ্ছি, খেয়ে বেরিয়ে যাবে। এবার কোথায় যাবো একটু বলো তো? এবার ভাবছি ঐকতানটা একবার ট্রাই মারবো, যদি যেতে পারি তো ঐকতান যাবো, তারপরে দেখি। ঐকতানটা এখান মানে এই নর্থ ব্যাঙ্গালোরের সাইডে খুব ফেমাস পুজো হ্যাঁ। হয়, ঠিক আছে। আর এখানে কি ভালো বলো তো, এখানে তো ভিড়টির অতটা হয় না, ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর হয়। এখানে ঠাকুর প্যান্ডেলে সুন্দর হয়। সেরকম লাইটিং এর কনসেপ্ট নেই না, ব্যাঙ্গালোরের ব্যাপারটা হচ্ছে আমাদের যেমন কলকাতাতে প্যান্ডেলটা ভেরি ইম্পর্টেন্ট, সেইটা এখানে সম্ভব না, এখানে সেটা হয় না, বিকজ এখানে ওরম মাঠের মধ্যে একটা দুটো ছাড়া ঐকতান ইজ ওয়ান অফ দেম, যেখানে মাঠের মধ্যে প্যান্ডেলটা হয়, কিন্তু আদারওয়াইজ মাঠের মধ্যে প্যান্ডেলটা করা যায় না, ঠিক আছে। এখানে মেনলি এরকম অডিটোরিয়াম বা ম্যারেজ হল বা সেমিনার হল, এখানেই পুজোটা হয়। তো ন্যাচারালি এরা এখানে কি মানে বেশি জোর দেয় হচ্ছে কালচারাল পারফরমেন্স, কালচারাল প্রোগ্রাম এবং ঠাকুরের ওপরে। আর এমনি ভেতরে অডিটোরিয়ামটা সাজায়। তো ব্যাঙ্গালোরের কনসেপ্টটা এরকম, একটা দুটো পুজো বাদ দিয়ে ম্যাক্সিমাম পুজো হচ্ছে এরকম। বাট আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ বলো তো একটু আমার না এখন ক্রাউড একদম ভালো লাগে না। সেটা ঠিক আছে, বাট কলকাতার পুজোর একটা আলাদা, প্যান্ডেলগুলো একটা আলাদা লেভেলের বাট কি বলো তো, আমার স্পেশালি না, আমার স্পেশালি অনেকে হয়তো ভাববে যে আচ্ছা এখন কলকাতা পুজো খারাপ বলছে, তা নয়। কলকাতার সব থেকে প্রবলেম হচ্ছে ক্রাউড না, কলকাতার সব থেকে প্রবলেম হচ্ছে বিভৎস গরমটা। আর আমার এখানে না এখন একদম ক্রাউড ভালো লাগে না, আমার এখন এরকমই শান্ত শান্ত ঠাকুর দেখতে ভালো লাগে, যে পুজোটা ভালো করে দেখা যায়। তাও ঠিক আছে, তাও ম্যানেজ করে নেওয়া যায় বিভিন্ন টাইম অ্যাডজাস্ট করে। বাট গত বছর দেখেছিলাম তো, যখনই বেরিয়েছিলাম এত বিভৎস গরম। আমি এবারও শুনতে পাচ্ছি কলকাতাতে যারা ঠাকুর দেখছে প্রত্যেকেই একই কথা বলছে যে আধ ঘন্টার মধ্যে এতটা ঘাম হচ্ছে যে আর এনার্জি থাকছে না। তো এই একটা দিকে ব্যাঙ্গালোরে খুব তো এখন আমরা একটুখানি খেয়ে এবার যাবো হচ্ছে ঐকতানের দিকে। আমরা যখন HCW এর পুজো প্রাঙ্গণে ছিলাম, ঠিক তখনই টাইম হয়ে গেছিল সন্ধ্যা আরতি, তাই আমরাও ঠিক করেছিলাম যে একেবারে সন্ধ্যা আরতি দেখেই আমরা এখান থেকে বেরোবো, কারণ এরকম সুযোগ তো আর বারবার আসে না অষ্টমী দিনে সন্ধ্যা আরতি দেখার। তাই আমরা একটু ওয়েট করে গেছিলাম, আর তোমাদের সামনে সন্ধ্যা আরতি কিছু মুহূর্ত তুলে ধরলাম এই ব্লগের মাধ্যমে। ব্যাঙ্গালোরের প্রায় প্রতিটা পুজোই কিন্তু পেট ফ্রেন্ডলি। দেখো কি সুন্দরভাবে এই ডগিটাকে এনারা সাজিয়ে নিয়ে এসেছেন ঠাকুর দেখাতে। তো এবার একটু যাচ্ছি কিছু খেতে, ভাবছি মল অফিসে তো প্রচুর রেস্টুরেন্টস আছে, তো ওখানে কিছু একটু খেয়ে নেবো। তো ঠাকুরটা ভীষণ ভালো হয়েছে, আর তোমাদেরকেও যতটা পেরেছি আরতিটাও দেখিয়েছি। তো ব্যাঙ্গালোরে কীভাবে আমরা মানে পুজোটা সেলিব্রেট হয় সেটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ভালো লাগছে আমার ব্লগের থ্রু দিয়ে। তো ব্লগটা দেখতে থাকো। তো এবার একটু কিছু খাবো, দেখি মল অফিসেতে যাই, কারণ ওখানে না প্রচুর রেস্টুরেন্টস আছে, প্রচুর অপশনস আছে। তো দেখি কোথায় খাওয়া যায়, আর সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো এসে গেছি মল অফ এশিয়াতে, এবার দেখি কোন রেস্টুরেন্টে আমরা যাই। অপশন বেশি নেই। আমরা এখন চলে এসেছি ইশারাতে, আর বেশিক্ষণ কথা বলতে পারবো না কারণ মিউজিক হচ্ছে। তো চলো, এখন আমরা একটা মকটেল অর্ডার করেছি, দেখিয়ে দিই তোমাদেরকে মকটেলটা কীরকম, দেখে নাও। মকটেলে আমরা অর্ডার করেছিলাম হাওয়াইয়ান পাঞ্চ, দারুণ ছিল খেতে। ইশারার মোটামুটি প্রত্যেকটা ফুড আইটেমসই কিন্তু দারুণ টেস্ট। ইয়েস, প্রাইস আ লিটল বিট এক্সপেন্সিভ, বাট কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এটা ছাড়াও আমরা অর্ডার করেছিলাম বাটার নান, তন্দুরি রুটি, গ্রিন স্যালাড আর কাবাব প্লেটার, যেটা দুজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট ছিল। লাস্টে নিয়েছিলাম হচ্ছে ফ্রেশ লাইম সোডা। আগেই যেরকম বলেছিলাম, খাবারের কোয়ালিটি প্রত্যেকটা আইটেমের অসাধারণ ছিল, সাফিসিয়েন্ট অ্যামাউন্টও ছিল, কিন্তু একটু এক্সপেন্সিভ। আদারওয়াইজ রিয়েলি দারুণ, ডেফিনেটলি একবার সবারই আসা যায়।
তো ইশারায় খাওয়া হয়ে গেল আমাদের। আসলে ওখানে এত মিউজিক চলছিল না, তাই বেশি কথা বলতে পারিনি। দেয়ার ফুড কোয়ালিটি ইজ এক্সিলেন্ট, আমি বলবো হাইলি রেকমেন্ডেড। ইশারা ব্যাঙ্গালোরে প্রচুর জায়গায় রয়েছে, আর তোমরা সবাই অফকোর্স ট্রাই করতে পারো। ডেফিনেটলি অন্যান্য সিটিতেও আছে, সেটা একটুখানি আমি জানি না, আমার মনে হয় গুগল করলে এটা বেরিয়ে যাবে। বাট আই মাস্ট সে ইশারা তে খাবার কোয়ালিটি ইজ ভেরি ভেরি গুড। বলতে পারি একটু এক্সপেন্সিভ, কিন্তু আমি বলবো অপশন খুব লিমিটেড, একটু এক্সপেন্সিভ, কিন্তু কোয়ালিটি ইজ ভেরি নাইস। সো আই থিঙ্ক একটু না, আমি বলবো ভালোই এক্সপেন্সিভ। ঠিক আছে, ওটা হ্যাঁ মানে ওয়ান ঠিক আছে, ওটা বাট কোয়ালিটি ইজ টপ নচ। হ্যাঁ, তো তোমরা একবার ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো এখন বাড়ি যাচ্ছি, একটা জায়গায় আমি জানি না এখন ডিরেক্ট বাড়ি যাব কি কোনো একটা ঠাকুর দেখে বাড়ি যাব, সেটা আমি ঠিক বলতে পারছি না, সবই নির্ভর করছে রাস্তার জ্যামের ওপর। তো এখানে যেহেতু সারা রাত্রি তো ঠাকুর দেখার কোনো গল্প নেই, একটা টাইমে পরেও মোস্ট প্রবলি মনে হয় ওটা বন্ধ হয়ে যায় না, সঠিক জানি না। তো দেখেই চেষ্টা করবো ঐকতান যাওয়া, যদি যেতে পারি দেখাবো, নাহলে বাড়িতে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এসে গেছি ঐকতানে। ভীষণ অসুবিধাজনক কি বলতো, পুজোটার নাম করা তো, এই জন্য আমরা একটু রাত্রি করে ডিনার করেই গেলাম, বিকজ তাতে কি হবে একটু কার পার্কিংটা পাওয়া যাবে। ডিফিকাল্ট আছে, প্রচন্ড ভিড়। সুন্দর করেছো তো। এখানে একটা ফাংশন হচ্ছে, তাই বেশি কথা বলবে না, তাহলে কপিরাইট খেয়ে যাবো। তোমাদেরকে দেখাচ্ছি ঐকতানে পুজোটা। এবারের ঐকতানের পুজোর থিম হলো ভগবত গীতা। ওনাদের প্যান্ডেল এবং দুর্গামূর্তি পুরোটাই এই থিমের ওপর বেস করে বানানো। যেমনটা আগেই বলেছিলাম, ঐকতান ইজ ওয়ান সাচ দুর্গাপূজা ইন ব্যাঙ্গালোর অ্যালং উইথ বর্ষা, যেটা কিনা খোলা মাঠে হয় প্রতিবারই। তাই ওনারা অনেকটা বেঙ্গলের মতোই প্যান্ডেল বানানোর স্কোপটা পেয়ে যান। ঐকতানের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবছর। প্যান্ডেলটা দেখো, মেনলি গীতার বিভিন্ন শ্লোক দিয়ে সাজানো হয়েছে। এই সেম থিম প্যান্ডেলের ভেতরেও দেখা যাচ্ছে, যেখানে গীতার বাণী এবং শ্লোক লেখা আছে প্যান্ডেলের গায়ে। আর দুর্গা মূর্তি পুরোটাই একচারার, আর প্যান্ডেলটা সত্যি এবার খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সত্যি ভালো লাগছে দেখতে। এই দেখো, প্যান্ডেলের বাইরে অর্জুনা কৃষ্ণর রথের একটা রেপ্লিকা করা হয়েছে। সবাই দেখো এখানে দাঁড়িয়ে পিকচার আর ভিডিও নিচ্ছে। ঐকতান পুজো মাঠ প্রাঙ্গণে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ফুড স্টল এবং কালচারাল প্রোগ্রামের। সেদিন ওনারা এনেছিলেন অনন্যা চক্রবর্তীকে ফ্রম দ্য বোহেমিয়ান বাউল। আমরা যখন গেছিলাম তখন প্রোগ্রাম প্রায় শেষের দিকে, সো বেশি কিছু আমরা ক্যাপচার করতে পারিনি। ঐকতানে ঠাকুরটা আমার বেশ ভালো লাগলো, ভগবত গীতার কনসেপ্টে করেছে। আর এখন জাস্ট দেখলাম যে ফাংশন হচ্ছে, ওটা হচ্ছে হ্যাঁ ওটা অনন্যা কি নাম, অনন্যা চক্রবর্তী, বোহেমিয়ান বাউল, যেটা ইন্ডিয়ান আইডল থেকে উঠেছে, ও জি বাংলা সারেগামাপা থেকে উঠেছে। তো তার প্রোগ্রাম দেখলাম, মানে যতটুকু দেখলাম বেশ ভালো লাগলো। আর আমার ঐকতানের কনসেপ্টটা ভালো লেগেছে, ভগবত গীতার ওপর মানে কনসেপ্টটা রেখে প্যান্ডেলটা করেছে। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো আজকে ভালোই কাটলো, বেশ কাছাকাছি ঠাকুরও দেখলাম, পেট পুজোও হলো। তো চলো ব্লগটা এন্ড করছি, কারণ কালকে হচ্ছে নবমী এবং কালকে সকালবেলা আমরা একটু দূরে ঠাকুর দেখবো। যাব হচ্ছে বর্ষাতে, সারজাপুর, তারপরে ওখান থেকে আরটিনগর যাব, আরও কিছু ঠাকুর আছে সারজাপুরের দিকে, সেগুলো দেখবো, সব তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা আজকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে, যখন আমি নতুন কোনো ব্লগ আনবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো তোমরা সবাই পুজো খুব ভালো করে কাটাও। আর চলো ব্লগটা এন্ড করছি। আর শেষ করার আগে যেটা সবসময় বলে থাকে, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল, অলওয়েজ কিপ স্মাইলিং। দেখা হচ্ছে খুব সুন্দর, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই অ্যান্ড গুড নাইট।